আরসিবি 2008 সাল থেকে আইপিএল খেলছে, কিন্তু 18 বছরে একটা ট্রফিও জিততে পারেনি। 3বার ফাইনাল খেলেছে, 2009, 2011 আর 2016, কিন্তু প্রতিবারই হার। এটা যেন আমাদের সেই বন্ধু যে বারবার পরীক্ষায় ফার্স্ট হওয়ার কাছাকাছি যায়। কিন্তু 2025 সালে আরসিবি একটা ব্যালেন্স টিম নিয়ে এসেছে, আর এবার তাদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিভাবে, চলো একটু বিস্তারিত দেখি। প্রথমে আসি আরসিবির ব্যাটিং নিয়ে। বিরাট কোহলি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। তিনি 15 ম্যাচে 608 রান করেছেন, স্ট্রাইক রেট 147.91, আর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তার গড় 48.5। ফিল সল্টও এই মৌসুমে দারুণ ছন্দে আছে। কোয়ালিফায়ার 1-এ পাঞ্জাবের 102 রান তিনি আর কোহলি মিলে 10 ওভারে তাড়া করে ফেলেন। রজত পাটিদারও মিডল অর্ডারে 400+ রান করেছেন, যেটা আরসিবির ব্যাটিংকে আরো শক্তিশালী করেছে। আমার মনে হয় বিরাট কোহলি আর ফিল সল্টের এই ফর্ম পাঞ্জাবের বোলারদের জন্য মাথা ব্যথা হবে। এবার আসি আরসিবির বোলিং এ। জস হাউসলোট আর শ্রেয়াস শর্মা এই মৌসুমে দলের বড় অস্ত্র। হাউসলোট 14 ম্যাচে 16 উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 7.85। কোয়ালিফায়ার 1-এ তিনি 21 রান দিয়ে 3 উইকেট নিয়ে পাঞ্জাবের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। শ্রেয়াস শর্মার লেগ স্পিনও পাঞ্জাবের মিডল অর্ডারের জন্য হুমকি। তিনি 12 উইকেট নিয়েছেন, আর তার গুগলি পাঞ্জাবের শ্রেয়াস আয়ারের মতো ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। আমার মনে হয় আরসিবির বোলিং ইউনিট পাঞ্জাবের তুলনায় একটু বেশি বৈচিত্র্যময়, যেটা ফাইনালে গেম চেঞ্জার হতে পারে। এবার আসি ক্যাপ্টেন্সির দিকে। রজত পাটিদার এই মৌসুমে প্রথমবার আরসিবিকে লিড করছেন, আর তার শান্ত কিন্তু আক্রমণাত্মক স্ট্র্যাটেজি দলকে ঐক্যবদ্ধ করেছে। তিনি কোয়ালিফায়ার 1-এ পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং সেন্স দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। উদাহরণস্বরূপ তিনি শ্রেয়াস শর্মাকে 8ম ওভারে এনে শ্রেয়াসকে আউট করেন। তবে পাঞ্জাবের শ্রেয়াস আয়ারের ফাইনালে খেলার অভিজ্ঞতা বেশি। তিনি 2020 সালে দিল্লি আর 2024 সালে কেকেআরকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। আমার মনে হয় রজতের নতুন দৃষ্টিভঙ্গি আরসিবিকে একটা এজ দিবে, কারণ তিনি চাপের মুখে শান্ত থাকেন। এবার পিচের কথা বলি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গড় স্কোর 185, আর প্রথমে ব্যাট করা দল 60% ম্যাচ জিতেছে। পিচে পেসারদের জন্য শুরুতে সুইং আছে, কিন্তু মিডল ওভারে স্পিনরা কার্যকর। আরসিবির হাউসলোট আর শ্রেয়াস এই পিচে পাঞ্জাবের ব্যাটিংকে চাপে রাখতে পারে। আরসিবি যদি টস জিতে প্রথমে ব্যাট করে 180+ স্কোর করে, তাহলে তাদের বোলিং দিয়ে সেই স্কোর ডিফেন্ড করা সম্ভব। তাহলে আরসিবি কেন জিতবে? প্রথমত তাদের ব্যাটিং ডিপ। কোহলি, সল্ট আর পাটিদারের ফর্ম পাঞ্জাবের বোলারদের জন্য চ্যালেঞ্জ। আরসিবি এই মৌসুমে 8টি 180+ স্কোর তারা করেছে, যেটা আইপিএল এর রেকর্ড। দ্বিতীয়ত বোলিং বৈচিত্র্য। হাউসলোটের পেস আর শ্রেয়াস শর্মা স্পিন পাঞ্জাবের মিডল অর্ডারকে ধরাশায়ী করতে পারে। তৃতীয়ত ফ্যান সাপোর্ট। আরসিবির 20 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার, আর স্টেডিয়ামে তাদের ফ্যানদের চিৎকার ম্যাচে মোমেন্টাম আনবে। আমার মনে হয় আরসিবির ব্যালেন্স টিম আর কোহলির ফাইনালে বড় ইনিংস খেলার ক্ষমতা তাদের ট্রফি এনে দেবে। তবে পাঞ্জাব কিংসকেও ছোট করে দেখা যাবে না। শ্রেয়াস আয়ারের ফর্ম, সাহালের স্পিনার, আশদীপের ডেথ বোলিং তাদের শক্তিশালী করে। পাঞ্জাব এই মৌসুমে 9টি 200+ চেস করেছে, যেটা আইপিএল এর সর্বোচ্চ। এটা যেন পাঞ্জাব বলছে, টার্গেট যত বড়ই হোক আমরা তাড়া করব। তবে আরসিবির বিরুদ্ধে তাদের সাম্প্রতিক রেকর্ড দুর্বল। 2025-এ 3টি ম্যাচে 2টি হার। আমার মনে হয় পাঞ্জাব যদি মিডল ওভারে উইকেট বাঁচাতে না পারে, তাহলে আরসিবির বোলাররা ম্যাচ ঘুরিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল কিভাবে আরসিবি আইপিএল 2025-এ ফাইনালে জিতবে তার বিশ্লেষণ। তুমি কি ভাবো? আরসিবি কে এবার ট্রফি জিতবে, নাকি পাঞ্জাব তাদের স্বপ্ন ভেঙে দিবে? কমেন্টে তোমার ভবিষ্যৎবাণী জানাও। আর এই ধরনের মজার আর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা বাজিয়ে দিও। ততক্ষণে ক্রিকেট উপভোগ করো। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।